আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো একটা অফ টপিক নিয়ে। এটাকে আসলে অফ টপিকও বলা যায় না। জাপানে যারা আমরা রিওগাকুসেই হিসেবে আসি, আমরা যে পার্ট টাইম কাজ বা জব করি, এটার যে তেঞ্চ বা ম্যানেজার আছে, এরা খুব খারাপ ব্যবহার করে, এদের আচরণ খুবই খারাপ, এরা আমাকে বের করে দিয়েছে ইত্যাদি এই নানান ধরনের কথাগুলা বলে অনেকেই। আবার এই কথাগুলো শোনা যায়, বিশেষ করে কালকে এবং পরশু দিন দুইটা ভিডিও আমার সামনে আসছে। দুইজন ব্লগার হয়ে ওঠে নাই, ব্লগিং ভিডিও করতেছে, তারা আর কি এই বিষয়টা বলতেছে। এই বিষয়গুলোর বাস্তবতা আসলে কত দূর, এইটা আসলে বাস্তবে কেমন ঘটে, জাপানিজ পার্ট টাইম জবের ম্যানেজাররা এরা আসলে কেমন হয়, এইটাই একটু আলোচনা করব। এটাকে অফ টপিক আবার বলা যাবে না, কেন এইটা নিয়ে অনেক টক্সিসিটি ছড়ায় আসলে। এখন আসলে আমার জায়গা থেকে কথা বলি, আমি যে দুইটা জব করি, একটা লোসনে এবং আরেকটা রেস্টুরেন্টে, ইতালিয়ান একটা চেন রেস্টুরেন্ট। এই দুইটার ম্যানেজারের কথা যদি আমি এক কথায় বলি, তাদের আসলে তুলনা হয় না। আপনি কোনোভাবেই থিঙ্ক করতে পারবেন না যে তারা আসলে মানুষ না আরও কিছু। তাদের ব্যবহার যথেষ্ট সুন্দর, আপনি কোনোভাবেই তাদের রাগ উঠাইতে পারবেন না, বা রাগ ওঠার কোনো অপশনই নাই। এটা মেজরিটি জাপানিজদের একটা বৈশিষ্ট্য। জাপানিজরা খুব কম রাগ পায়, রাগ পাওয়ার সংখ্যাটা একদম নেই বললেই চলে। আপনি ভুল করতেছেন প্রথম দিকে, আপনাকে বারবার শিখাচ্ছে। আবার আর একটা ভাই দেখলাম, উনি বলল যে প্রথমে 1-2 দিন শিখায়, পরবর্তীতে খুব খারাপ ব্যবহার করে, এদের আসল রূপ বের হয়, এরা অনেক কঠিন। আসলে কি তাই? বিষয়টার সাথে আমি এগ্রি করতেছি না। এটা হয়তো বা শতকরা বা 1000-এ 2-4 জন হবে, এর বাইরে কিছুই না। আপনার যদি শিখার আগ্রহ থাকে, আপনাকে জাপানিজরা এমন সুন্দরভাবে শিখাবে, পৃথিবীতে আর কোনো জাতি এইভাবে শিখাবে না। আপনাকে প্রত্যেকটা জাপানিজ বিনয়ী ব্যবহার করবে। ধরেন আপনি একটা জাপানিজের ক্ষতি করে ফেলছেন, জাপানিজরা জাতি হিসেবে এতটা বিনয়ী, আপনাকে সরাসরি কোনোভাবে মুখে বলবে না, কখনোই বলবে না। সে বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তারা মনের ভিতরে এটা চাপায় রাখে। ধরেন আপনি পার্ট টাইম জবে কাজ পারতেছেন না, আপনার বারবার শেখাচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন, আপনার ল্যাঙ্গুয়েজ কোনোভাবে ভালো না, আপনাকে বলে একটা, আপনি করেন একটা, আপনি প্লেট ভাঙতেছেন, এই করতেছেন সেই করতেছেন, মানে নানানভাবে আপনাকে দ্বারা শুধু ক্ষতি হচ্ছে। সে বারবার শেখাচ্ছে আপনাকে, তারপরও কি সে গালি দিবে, বের করে দিবে? না, এটা জাপানে কখনোই ঘটে না। এটা চান্স 1%ও না, এর থেকেও কম আছে, একেবারে যে নাই এমন না, খুবই কম। আপনাকে গালি দিবে না, আপনাকে কী শাস্তি দিবে বরং জানেন? আপনার যদি কাজ আগে 20 ঘন্টা দিত, আপনাকে কমায় 10 ঘন্টা দিবে, 5 ঘন্টা দিবে, 7 ঘন্টা দিবে সপ্তাহে। মানে আপনার কাজের টাইমটা কমায় নিয়ে আসবে। তারা আচরণগত দিক থেকে আপনার সাথে খারাপ আচরণ করার চান্স 1% বা এর থেকেও কম। তার মানে এরা যে বলতেছে যে আমার সাথে এই ঘটলো, ম্যানেজার খুবই খারাপ, এখন দেখেন ভাই, আপনি মন নিয়ে আসেন মেয়েদের মতো কোমল মন, আপনি কাজ পারেন না একদম, ভাষা তো আপনার যা ইচ্ছা তাই। আপনাকে বলে যদি বামে যাইতে, আপনি ডানে না, সোজা মনে করেন আরও উল্টো দিকে চলে যান। আপনাকে যদি বলে একটা করতে, আপনি করেন আর একটা। আসলে আপনাকে 1বার 2বার 4বার 7বার শিখালো, আপনাকে পরে কী করবে? আপনাকে তো প্রকৃত অর্থেই বের করে দেওয়া উচিত আপনাদের মতো লোকদের জন্য। আপনাদের এই সিচুয়েশনের জন্য বিদেশিরা কেন থাকে না, নতুন আসে জাপানিরা, এরকম বিদেশিদের জবে নিতে চায় না। আপনাদের মতো এই আবুলগুলা যারা জবে ঢুকে মূলত সিচুয়েশনটা এই একটা বিধি কিস্তে বাজায়, এদের জন্য জবে রিপুটেশন অনেকের ভালো ল্যাঙ্গুয়েজ থাকা সত্ত্বেও খারাপ হয়ে যায়, প্রথম ঢুকতে পারে না। এই টাইপের লোকগুলারে নেয়, ডিরেকশন বুঝে না, কথা বুঝে না, আপনাদের জবে নিবে কেন? আপনাদের যে এইগুলো দেখতেছিলেন আসলে খারাপ আচরণের কোনো কিছু নাই। আপনি কেমন লুক, আপনি কেমন প্রত্যাশা করেন, এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপরে। সো আপনি যদি ভালো হন, আপনার ল্যাঙ্গুয়েজ যদি ভালো হয়, আপনার কাজ শেখার যদি আগ্রহ থাকে, কোনোদিনই আপনার সাথে তারা খারাপ আচরণ করবে না। তারা এতটা মনোযোগ সহকারে শেখাবে, আপনি জীবনেও থিঙ্কিং করবেন না যে জাপানিজরা এতটা বিনয়ী হয়। প্রত্যেকটা আপনার সাথে যে এমপ্লয়ি আছে, এরা থেকে শুরু করে কেঞ্চ পর্যন্ত প্রত্যেকেই বিনয়ী, কিন্তু আপনার ভিতরে সেই আগ্রহটা এবং ভাষা বোঝার একটু এবিলিটি থাকতে হবে, ভুলের পরিমাণটা খুব কম করতে হবে। ধন্যবাদ।